তিনটা মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। কয়টা? আর একটু জোরে বলুন, কয়টা? তিনটা পদ্ধতিতে শুকরিয়া আদায় হবে। নাম্বার 1, এক আশ-শুকরু বিল কলব, অন্তরের মাধ্যমে শুকরিয়া আদায় হবে। কিসের মাধ্যমে? আর একটু জোরে বলেন, অন্তরের মাধ্যমে। হয়তো বলবেন যে হুজুর এটা দিয়ে শুকরিয়া আদায় হয়, নিয়ামতের শুকরিয়া আদায় হয়। হ্যাঁ, এটা দিয়ে হয়। কেমন করে? এই যে আল্লাহ পাক যে অন্তর দিয়েছেন, এটা মনে প্রাণে বিশ্বাস করা যে আমার যা কিছু আছে, একটু চিন্তা করো আমি কি বলছি, মনে প্রাণে এটা বিশ্বাস করা আমার যা কিছু আছে, আমি সহ আমার যা কিছু আছে দিয়েছেন কে? কে দিয়েছেন? সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার দান। এখানে নিজস্ব আমার বলতে কিচ্ছু নেই, সব কিছু কার? নাকি আমার? আমি কার? আমি কার? আপনি কার? আপনার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কার? এগুলো সব আল্লাহ। হয়তো বলবে সন্তানটা আমার, না, যাদের সন্তান নাই তাদের তার কার? সন্তান আল্লাহ পাক আপনাকে দিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়া। এই জন্য বলতে হবে কমপক্ষে আলহামদুলিল্লাহ। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করবো, শুকরিয়া আদায় করবো কার? এটা হলো এক, আশ-শুকরু বিল কলব। 2 নাম্বার আশ-শুকরু বিল লিসান, জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে শুকরিয়া হবে কার? আর একটু জোরে বলুন, মুখের মাধ্যমে শুকরিয়া হবে কার? এটা কিভাবে হবে বলতে পারেন না? কিসের মাধ্যমে? লিসানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে। কিভাবে শুকরিয়া হয়? আমরা কি বলি? আর একটু জোরে বলেন, কি দিয়ে বলছি? জিহ্বা দিয়ে বলছি না, জবান দিয়ে বলছি। এটা হলো আশ-শুকরু বিল লিসান, জবান দিয়ে বলা আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমরা উল্টা করি। আমরা যখন একটু জ্বরে পড়ি, যখন একটু বিপদে পড়ি, যখন পরপর বাড়ি থেকে কিছু ক্ষতি হয়ে যায়, তখন আমরা এটা উল্টা বলি, নাফরমানি করে আল্লাহ, যে আল্লাহ পাক আমাকে ছাড়া কাউকে দেখে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমাকে ছাড়া কাউকে দেখে না, এই কথা বলি না? এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি বুখারী এবং মুসলিমের হাদিস একটা বলছি, দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে তার অলৌকিক কুদরতের মাধ্যমে তাদেরকে শিফা দান করে। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু শিফাই নয়, তাদেরকে উট, গরু এবং ধন সম্পদে তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন? 3 জনকে। তার মধ্যে এক, যিনি কুষ্ঠরোগী, তাকে আল্লাহ পাক শিফা দান করেছেন। কুষ্ঠরোগী যে ধবল বলে না, সাদা চামড়া, এটাকে সম্ভবত কুষ্ঠরোগী বলে, তাই তো? এই রোগীকে আল্লাহ পাক অলৌকিকভাবে সুস্থ করে দিয়েছেন। 2 নাম্বার, যিনি অন্ধ ছিলেন, টাক ছিলেন, তাকেও আল্লাহ পাক সুস্থ করেছেন। তার মাথার মধ্যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, চুল গজায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো অন্ধ ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন, চোখে দেখার মতো পাওয়ার দিয়েছেন চোখের মধ্যে। সুবহানাল্লাহ। আর তারা এতটাই দরিদ্র ছিল, গরিব ছিল, অসহায় ছিল, তাদের এই অসহায়ত্ব দূর করার জন্য তাদেরকে উট, গরু এবং সম্পদ দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এটাকে আল্লাহ পাক এই নিয়ামতের পরীক্ষা নেওয়ার জন্য তার পক্ষ থেকে ফেরেশতা পাঠালেন, মানুষের বেশ ধারণ করে। আসার পরে ওই কুষ্ঠরোগী এবং টাকওয়ালা ব্যক্তির কাছে আসলেন। আসার পরে মানে সাহায্য করে সাইল হিসেবে এসেছেন। আসার পরে সাহায্য চেয়েছে। তারা অহংকারী করলেন, দাম্ভিকতা প্রকাশ করলেন, তাকে কিছুই দিলেন না। যখন কিছুই দিলেন না, এই যে আল্লাহ পাক নিয়ামত দিলেন, ধন সম্পদ দিলেন, তাদেরকে সুস্থ করলেন, এটা ভুলে গেলেন। ভুলে গিয়ে অহংকারী দাম্ভিকতার সহিত তাকে ফিরিয়ে দিলেন। যখন ফিরিয়ে দিয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আবার এই অকৃতজ্ঞতা করার কারণে, নাফরমানি করার কারণে, অশুকরিয়া করার কারণে আল্লাহ পাক তাকে আবার কুষ্ঠরোগে আবার আক্রান্ত করে দিলেন। এবং যিনি টাক ছিলেন, মাথায় চুল দিয়েছেন, তাকে আবার টাকলা বানিয়ে দিলেন। দেওয়ার পরে তাদের সম্পদগুলোকে আল্লাহ পাক কেড়ে নিয়ে তাদেরকে আবার কষ্টের মধ্যে ফেলে দিলেন। জবান ছেড়ে বলো নাউজুবিল্লাহ। কি কারণে দেখেন তো দেখি, কি কারণে বলেন দেখি, কি কারণে? শুকরিয়া করে নেই কার? শুকরিয়া করে নেই কার? সম্পদ দিয়েছেন আল্লাহ, সুস্থ করেছেন আল্লাহ, সেটাকে তারা ভুলে গিয়ে অহংকারী করলেন। এই অহংকারী শাস্তি স্বরূপ, অকৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে আবার রোগের মধ্যে ফেলে দিয়েছে। আর ওই ফেরেশতা যখন অন্ধ ব্যক্তির কাছে এসেছেন, আসার পরে যখন সাহায্য চেয়েছেন, তিনি শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি চোখে দেখতাম না, এখন আপনাকে দেখতে পারতেছি, আপনি কি চান যে আমাকে কিছু সাহায্য করেন? তখন বললেন, এই সম্পদ থেকে আপনার মন যা চায় আপনি নিয়ে যান। সোমাটা কালকে দোকানের পাড়ে গিয়ে করেন, আরেকটু জোরে বলেন, যা মন চায় এই সম্পদ থেকে নিয়ে যান। যখন এই কথা বলেছে, তখন ওই ফেরেশতা, ওই সাইল বললেন যে না, আমার লাগবে না, এটা
আপনার সম্পদ আপনার কাছে থাক। এটা যখন এই কথা যখন বলেছে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে তার সম্পদকে আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স বলতে কিছুই নাই, সব কিছু কার? আর একটু জোরে বলেন, সব কিছু কার? তাহলে সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে আপনি নিজেও আল্লাহ, আপনি নিজে আল্লাহর হয়ে কেমন করে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেন, কোরআনের বিপক্ষে অবস্থান নেন, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেন? আমার তো মাথায় কাজ করে না, আমার তো মাথায় কাজ করে না। আপনি তো সবই তো আল্লাহ, আপনার জবানও দিয়েছেন আল্লাহ, জিহ্বা দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, কেমন করে আপনি এটার বিরোধিতা করেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নাম্বার পদ্ধতি কি? হ্যাঁ, জবান দি, মাশাআল্লাহ। তাহলে আশ-শুকরু বিল লিসান, প্রথমটা কি? আশ-শুকরু বিল কলব, আর 2 নাম্বার হলো আশ-শুকরু বিল লিসান, 3 নাম্বার হলো আশ-শুকরু বিল জাওয়ারিহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, সম্পদের মাধ্যমে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলবেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিসের মাধ্যমে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। বলুন তো দেখি, এই যে হাত দিয়েছেন কি, এটার মাধ্যমে আপনি কিভাবে শুকরিয়া আদায় করবেন? এই হাতের কিভাবে শুকরিয়া আদায় করবেন? এই হাতের শুকরিয়া আদায় করতে গেলে অবশ্যই এই হাতকে অবৈধ সিগনেচার থেকে, হারাম কাজের সিগনেচার থেকে, সাক্ষী থেকে এই হাতকে হেফাজত করা। আর এই হাতকে অবৈধ ধরা থেকে, কোরআনের বিপক্ষে অবস্থান নিতে গিয়ে আপনি অমুক নেতার সাপোর্ট, আপনার নেতার কথা মতো আপনি কোরআনের কর্মীদের গায়ে এই হাত দিয়ে আপনি গুলি চালাবেন, লাঠি চার্জ করবেন। এই হাত কিয়ামতের বিপক্ষে, যদি কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে অবস্থান নেয়, ফেরেশতারা এই হাতের মধ্যে শিকল লাগে, জিনজির লাগে, আপনাকে জাহান্নাম পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যাবে। এই জন্য হাতকে হেফাজত করেন। কেন? হাত দিয়েছেন কে? হাতের মালিক আল্লাহ। আপনি ব্যবহার করবেন কোরআনের পক্ষে, যদি কোরআনের বিপক্ষে অবস্থান করেন, ব্যবহার করেন, তাহলে অকৃতজ্ঞতা হওয়ার কারণে এই হাতকে আল্লাহ পাক প্যারালাইজ করে দিতে পারবে না? অচল করে দিতে পারবে না? অবশ্যই পারবে। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। এরপরে আল্লাহ পাক চোখ দিয়েছেন, কত বড় যে নেয়ামত! যে চোখ, যে ব্যক্তি অন্ধ, তিনি না বোঝেন চোখের কি মর্ম, তিনি বোঝেন চোখের কি মায়া, কি দয়া, কি মর্ম, এটা তিনি বোঝেন। কি গুরুত্ব! যাদের চোখ আল্লাহ পাক দিয়েছেন, এটা দেওয়ার পরে যখন নষ্ট হয়ে যায়, যখন চোখে দেখে না, অপারেশন করতে গিয়ে ফ্রিতে হয়, তাই না? অনেকে মাথা জোগাইছে, ফ্রিতে হয়। হ্যাঁ, একটা লেন্স কিনতে গিয়ে টাকা কি 2-1 হাজার টাকা লাগে? হ্যাঁ, যারা অপারেশন করছেন তারা আমার সাথে ভালো জানেন, আমি সেদিকে যাচ্ছি না। শুধু এতটুকু বলবো, এই যে চোখ দিয়েছেন আল্লাহ পাক, এটা নেয়ামত কিনা? হ্যাঁ, যারা বলতেছেন না, তারা আমার চোখ আল্লাহর কাছ থেকে কিনে নিছেন। কার নেয়ামত? আরেকটু বলুন, কার নেয়ামত? এই চোখকে আপনি শুকরিয়া কিভাবে আদায় করবেন নেয়ামতের? রাত জেগে আর্জেন্টিনা, ব্রাজিল আর নেইমার খেলা দেখে? হ্যাঁ, এই চোখের শুকরিয়া আদায় করতে গেলে হারাম দেখা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কি দেখা থেকে? হারাম দেখা থেকে, ওই কোমর দুলিয়া উলঙ্গ ড্যান্স দেখা থেকে আপনাকে বিরত থাকতে হবে। অবৈধ পাপায়ের গুনার কাছ থেকে দেখা থেকে আপনাকে এই চোখকে হেফাজত রাখতে হবে। আর এই চোখ যেহেতু দিয়েছেন আল্লাহ, শেষ রাতে তাহাজ্জুদের সময় সেজদায় করে এই চোখ দিয়ে অস্ত্র বিসর্জন করা, এটাই হলো চোখের নেয়ামত, শুকরিয়া আদায় করা। কিন্তু আমাদের জীবনে ফজরের নামাজ হলো না, খেলা দেখার জন্য আমরা রাত জেগে থাকি। এই চোখ আপনাকে খেলা দেখার জন্য আল্লাহ পাক দেন নাই, এই হারাম কাজ করার জন্য আল্লাহ পাক চোখ আপনাকে দেন নাই। এরপর কান দিয়েছেন কে? কে দিয়েছেন? কান দিয়ে জিনার কাজ, অশ্লীল বাক্য শোনা যাবে না। শোনাটাই শুকরিয়া, শোনাটা অকৃতজ্ঞতা। এরপর যে জবান আল্লাহ পাক দিয়েছেন, এটার কোরআনের পক্ষে কথা বলা, এটা শুকরিয়া। কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, এটা অকৃতজ্ঞতা, নাফরমানি করা। এরপরে যে পা আল্লাহ পাক দিয়েছেন, আপনি যদি এটা শুকরিয়া আদায় করতে চান, অবশ্যই এই পা দিয়ে গুনার কাজে হেঁটে না যাওয়া হলো শুকরিয়া, আর যাওয়াটা হলো অকৃতজ্ঞতা আদায় করা। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, বলুন তো দেখি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনি যেটাই ধরবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? কে মালিক কে? তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এক কথায় অল বডি দিয়ে শুকরিয়া আদায় হবে কার? কপাল দিয়েছেন কে? তাহলে যদি কপাল দেন, শুকরিয়া কপালের কিভাবে আদায় করবেন? আজানের পরে সোজা হয়ে দাঁড়া থাকা নাকি? হ্যাঁ, না না, পুটপাক হয়, এরকম অসুবিধা করে, এরকম এটা শুকরিয়া আদায় করা।
তাহলে যে কপাল আপনি আল্লাহকে রুকু করেন না, সেজদা করেন না, সেই কপালে শুকরিয়া কিভাবে আদায় করবেন? হ্যাঁ, তাহলে শুধুমাত্র জুমার দিনে শুকরিয়া আদায় করবেন সেজদার মাধ্যমে, বাকি সপ্তাহে 6 দিন কি করবেন? বাকি 6 দিন আপনি শুকরিয়া কিভাবে আদায় করবেন একটু চিন্তা করুন। কিসের মাধ্যমে আদায় করতে হবে? বলেন কিসের মাধ্যমে? সেজদা করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে মাথার এই কপালে। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? যদি করি, এইভাবে যদি শুকরিয়া আদায় করি, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি শুকরিয়া আদায় না করি, নেয়ামত ছিনিয়ে নিবেন কে? কষ্টের মধ্যে, বিপদের মধ্যে ফেলে দিবেন কে? আল্লাহ পাক আমাদের সবাইকে তার শুকরিয়া যেভাবে আদায় করলে তিনি খুশি হবেন, সেইভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। তার দেয়া সমস্ত কিছু ধন সম্পদ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।